স্বামীকে খুশি করতে গেলে এই 4টি কাজ করুন। নাম্বার 1, স্বামীর কথা মতো চলা। নাম্বার 2, একটু ধৈর্য ধারণ করা। নাম্বার 3, স্বামীর আয় বুঝে ব্যয় করা। নাম্বার 4, স্বামীর সাথে ভালো ব্যবহার করা। স্বামীর বাড়িতে পান্তা ভাত খান, তারপরেও সেই খাবারটার মধ্যে অনেক সম্মান থাকবে। স্বামীর বাড়িতে থাকলে অনেকেই বিরিয়ানির লোভ দেখাবে, কিন্তু আপনি বাইরে গিয়ে দেখেন সেই পান্তা ভাতটুকু আপনার কপালে জুটবে না। স্বামীর হুকুম কেন মানবো, স্বামীকে কেন সেবা করব? তাহলে শুনুন, যেখানে নবীজি বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার নির্দেশ দেওয়া হতো, তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তার স্বামীকে সেজদা করতে। যেখানে স্বামীকে সেজদার কথা বলা হয়েছে, সেখানে স্বামীর কথা মতো চলা এবং স্বামীর হুকুম মানা প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব। মনে রাখবেন, স্বামীর হুকুম মেনে চলা এবং স্বামীর সেবা করা প্রত্যেকটা স্ত্রীর জন্য সব সময় ফরজ। পুরুষকে অবহেলা করার আগে একটু ভেবো, কারণ পুরুষ যদি একবার জিতে চলে আসে তাহলে ভালোবাসা কেন, রাজার রাজত্বও ছেড়ে দিতে পারে এক নিমেষেই। বাবা মা শাসন করলে অধিকার, আর স্বামী শাসন করলে অত্যাচার। বাবা মাও একটা সময় দায়িত্ব নেওয়া বন্ধ করে দেয়, কিন্তু স্বামী এমনই একজন, আপনি যদি তাকে জীবনে কিছুই না দেন, তারপরেও সারা জীবন আপনার দায়িত্ব পালন করেই যাবে। বিয়ের পর একটা নারীকে শাসন করার প্রথম অধিকার তার স্বামীর। স্বামীর শাসনে থাকা অনেক ভাগ্যের বিষয়, কারণ দুনিয়াতে যে স্বামী তার স্ত্রীকে অনেক বেশি শাসনে রাখে, বুঝে নিবেন সেই স্বামী তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে। আপুদের বলছি, টাকা দিয়ে বিছানা কেনা যায়, ঘুম নয়। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। ঠিক তেমনি স্বামী থাকতে স্বামীকে মূল্য দেন, কারণ টাকা দিয়ে আপনি সবকিছু কিনতে পারবেন, আপনার স্বামীকে কিনতে পারবেন না যদি আপনার স্বামী একবার চলে যায়। বেয়াদব স্ত্রীদের 5টা বৈশিষ্ট্য। নাম্বার 1, স্বামীর হুকুম মেনে চলে না। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 3, ইচ্ছামতো জীবন চালাতে চায়। নাম্বার 4, স্বামীর ভালোবাসা থেকে দূরে চলে যায়। নাম্বার 5, সবশেষে স্বামীর উপর দোষ চাপিয়ে দিয়ে চলে যায়। এমন নারীদের আল্লাহ হেদায়েত দান করুক। একটা পুরুষ মানুষের মতো ভালোবাসা শিখতে গেলে নারী তোমাকে কয়েক হাজার বার জন্ম নিতে হবে। পুরুষ মানুষের ভালোবাসা বড্ড কঠিন, যেটা সব নারীর কপালে থাকে না। যে নারী তার স্বামীর কথায় নিজের জীবন পরিচালনা করে, স্বামী যা বলে তাই শোনে, স্বামীর সব কথা মেনে চলে, স্বামীর কথা মতো নিজের জীবনের প্রত্যেকটা কাজ করে, সেই নারী কখনোই দুর্বল নয়, বরং সেই নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী। স্বামীর সাথে কথায় কথায় তর্কে জড়ায় যে নারী, স্বামীর মনে স্থান পায় না, হোক সে যতই সুন্দরী। আমার স্বামী আমাকে রাগের মাথায় অনেক উল্টোপাল্টা কথা বলে, কিন্তু আমি উপর দিয়ে মুখ খুলে রাখলেও ভিতরে ভিতরে হাসি, কারণ সে উল্টোপাল্টা কথা আমাকে বলে, কারণ সে সব থেকে বেশি আমাকেই ভালোবাসে। নারী সময় থাকতে পুরুষের যত্ন নাও, পুরুষ কিন্তু কষ্ট পেলে নষ্ট হয়ে যায়। পরে বলবা যে পুরুষ খুব বেইমানি করছে। পুরুষের সিগারেটটা না ঠোঁটে কখনো বেইমানি করে না, বেইমানি করে আমাদের মতন কিছু মুখোশধারী নারী। আরে নারী স্বামীর মনে কষ্ট দিয়ে এইভাবে হেজাব পরে, হাতে ডাবল ডাবল হাত মোজা পা মোজা পরে, তাহাজ্জুদ নামাজ পড়ে, যাই নামাজের পরে সিজদা দিতে দিতে কপাল ফুটো করে ফেলাইছো, কোনো লাভ নেই, স্বামী যত বন্দুক তোমাকে মাপ না করে। যে নারী পরপুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে আর নিজের স্বামীর সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, সেই নারীর কপালে আল্লাহ কোনোদিনও সুখ রাখে না। বেঈমান স্ত্রীদের 2টি লক্ষণ: তারা কখনো স্বামীর কষ্টে কষ্ট পায় না, আর স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। স্বামী কোনো কাজের আদেশ করলে সাথে সাথে সেই কাজটি করে দেন। মনে রাখবেন, দুনিয়াতে স্ত্রীকে বানানো হয়েছে স্বামীর হুকুম পালন করার জন্য। যে নারী স্বামীর সুখ কেড়ে নেয়, হাসি কেড়ে নেয়, সেই নারীর সুখ আল্লাহ কেড়ে নিবে, কারণ স্বামীর মনে কষ্ট দিয়ে কোনো নারী ভালো থাকতে পারে না। স্বার্থপর স্ত্রীদের মধ্যে 2টা লক্ষণ থাকে: 1, তারা কখনো স্বামীর কষ্টে কষ্ট পায় না, আর 2, তারা কখনো স্বামীর প্রতি কখনো সন্তুষ্ট থাকে না। নবীজি বলেছে, যে স্ত্রী স্বামীকে খুশি করতে পারে না, সম্মান করতে পারে না, সেই নারী আল্লাহকেও কোনোদিন খুশি করতে পারবে না। সবচেয়ে জঘন্য বিয়াদব নারী হচ্ছে সেই নারী যে নারী স্বামীর খায় স্বামীর পরে, অথচ স্বামীর সাথে আবার বেইমানি করে, স্বামীকে অসম্মান করে। অবহেলার কারণে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে। নারীর দোষেই কিন্তু স্বামীকে হারায়, আর এই দোষটা না কোনো দিনও নারী স্বীকার করতে চায় না। ভদ্র স্ত্রী তো তাকেই বলে স্বামীর সাথে রাগারাগি হওয়ার পর স্বামীর হাতে পায়ে ধরে স্বামীর কাছে মাফ চায় এবং স্বামীর রাগ ভাঙে। যেই মেয়ে স্বামীর সাথে সংসার করার ইচ্ছা থাকবে, সেই মেয়ে যে কোনো পরিস্থিতিতে স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, আর যেই মেয়ের সংসার করার ইচ্ছা থাকবে না, সেই মেয়ে শুধু স্বামীর দোষ খুঁজে বেড়াবে সংসারটা নষ্ট করার জন্য।
স্বামীর টাকা না থাকলেও জীবন চলবে, শুধু স্বামী নামক বরগাছটার ছায়া যেন মৃত্যুর আগ পর্যন্ত মাথার উপরে থাকে। যে মেয়ে তার স্বামীকে সম্মান করে না, খোঁজ নিয়ে দেখেন তার মাও তার বাবাকে সম্মান করে না। কিছু কিছু ঘাটতারা স্ত্রী আছে, তাদেরকে স্বামী যতই ভালোবাসুক না কেন, যতই বোঝাক না কেন, তাদের ঘাটতারামি কখনোই সোজা হয় না। বেঈমান স্ত্রীদের মধ্যে দুইটি লক্ষণ থাকে। এক, তারা কখনো নিজের স্বামীর কষ্টে কষ্ট পায় না, আর দুই, তারা কখনো নিজের স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। একজন পুরুষ ঠিক তখনই তার জীবন থেকে তার শখের নারীকে সরিয়ে দেয় যখন ওই নারী তার সম্মানে আঘাত করে এবং অন্য পরপুরুষে আসক্ত হয়। স্ত্রীদেরকে বলছি, স্বামীর মনে কষ্ট দিয়ে মক্কা মদিনায় গিয়ে হজ করে সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে নামাজ কালাম করে এত কিছু করেও কোনো লাভ নেই যদি না আপনার স্বামী আপনাকে ক্ষমা করে। বিবাহিত নারীর মধ্যে এই দুইটা লক্ষণ দেখলে বুঝতে হবে যে সে অন্য পুরুষে আসক্ত। এক, তার স্বামীর ভালোবাসা পেলেও তার স্বামীর ভালোবাসা তার কাছে একদমই ভালো লাগে না, অসহ্য লাগে। আর দুই, স্বামীর ভালো ভালো কথাগুলো তার কাছে বিষের মতো মনে হয়। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করিও না। তুমি যতই সুন্দরী হও না কেন, স্বামীর মৃত্যুর পর তোমার এক পয়সারও মূল্য থাকবে না। এই তিনটা কাজ যে নারী করে তাকে কখনোই বিশ্বাস করবেন না। এক, যে নারী আপনি পছন্দ করেন না সেটা জানার পরেও সেই কাজটা সে বারবার করে। আর দুই, যে নারী সবসময় আপনার সাথে মিথ্যা কথা বলে। আর তিন, যে নারী অন্য পরপুরুষের সাথে আপনাকে যে নারী স্বামীর সুখ কেড়ে নেয়, স্বামীর মানসিক শান্তি কেড়ে নেয়, সেই নারীর সুখ কেড়ে নিবে আল্লাহ তাআলা। পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম বেয়াদব নারী হচ্ছে সেই নারী, যেই নারী স্বামীকে অপমান করে, অপদস্থ করে এবং স্বামীকে সম্মান করে না। একটা পুরুষের দুঃখ তখনই হয় যখন সেই পুরুষটা বুঝতে পারে যে তার স্ত্রীকে সে এত ভালোবাসে কিন্তু তার স্ত্রীর কাছে তার কোনো মূল্য নাই। স্বামীর মুখে মুখে তর্ক করা নারী কখনো স্বামীর মনে জায়গা পায় না। এমন নারী আল্লাহ পছন্দ করে না, কারণ যে নারী তার স্বামীকে সন্তুষ্ট করতে পারে না সেই নারীর কাছে আল্লাহ সন্তুষ্ট হয়। আল্লাহ বলে, হে নারী, তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে আগে তোমার স্বামীকে খুশি করো, কারণ তোমার স্বামী খুশি থাকলে আমার জান্নাতের দরজা তোমার জন্য খোলা। স্ত্রী হয়ে যদি স্বামীর দোষগুলো নিজে গোপন না রাখতে পারেন সংসার জীবনে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্য না। যে ব্যক্তিটার মিথ্যা ধরা পড়ার পরেও সে লজ্জিত না হয়ে উল্টো রেগে যায়, তাহলে তুমি বুঝে নিও তার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। তাকে কখনোই দ্বিতীয়বার সুযোগ দিতে যেও না, তাহলে কিন্তু তুমি নিজেই পস্তাবে।